তো এই রামনবমী মহোৎসব হচ্ছে চৈত্র মাসের শুক্লপক্ষের নবমীতে উদযাপিত হয় এবং সারা বিশ্বে সাড়ম্বরে উদযাপিত হয়, কারণ এটি মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্রের শুভ আবির্ভাব তিথি মহোৎসব। তো ভগবান শ্রীরামচন্দ্রের যে শিক্ষা, সেটি আমাদের সকল মনুষ্যের জন্যই আচরণীয় এবং আদর্শ শিক্ষা। কারণ ভগবান শ্রীরামচন্দ্র তিনি মর্যাদা পুরুষোত্তম ভগবান, কিন্তু তিনি তার লীলায় আমাদেরকে অনেক শিক্ষা প্রদান করেছেন। কীভাবে একজন আদর্শ রাজার কী কর্তব্য, আদর্শ পুত্রের কী কর্তব্য, আদর্শ স্বামীর কী কর্তব্য, সকল শিক্ষাই আমরা পেতে পারি রামায়ণ থেকে। আর এই রামনবমী মহোৎসব সকল ভক্তগণ পালন করেন অত্যন্ত আনন্দের সঙ্গে, এবং এই সম্পর্কে শাস্ত্রে অনেক বর্ণনা রয়েছে। অগস্ত্য সংহিতা উল্লেখ রয়েছে, যারা যে সকল ভক্তগণ এই রামনবমী মহোৎসব ব্রত ভক্তি সহকারে পালন করেন, তারা ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারে, তাদের সকল পাপরাশি বিনষ্ট হয়ে যায় এবং তারা ভগবত ধামে প্রত্যাবর্তন করতে পারেন। তো সেই কারণে আজ সারা বিশ্বের সকল সনাতনীগণ, সকল লোকেরা এই রামনবমী মহোৎসব অত্যন্ত আনন্দের সঙ্গে উদযাপিত করেন এবং তারা ভগবান শ্রীরামচন্দ্রের নিকট প্রার্থনা করেন যেন একজন আদর্শ সনাতনী হিসেবে এই পৃথিবীতে সকল মানুষদের মধ্যে যে ভ্রাতৃত্বের বন্ধন, এই যে মেল বন্ধন, সেটিকে যেন আরও সুদৃঢ় সুগাঢ় করা যায়। ধন্যবাদ। হরে কৃষ্ণ। জয় শ্রীরাম।